ভয়ঙ্কর এই বিস্ফোরক প্রবল শক্তিতে ধুলোয় পরিণত করতে পারে বিশাল বিশাল পাহাড়। এক মুহূর্তে গুড়িয়ে দিতে পারে উঁচু উঁচু সব বহুতল ভবন। সামান্য পরিমাণ এই বিস্ফোরক বাঁধিয়ে দিতে পারে অবিশ্বাস্য ধ্বংসযজ্ঞ। নাইট্রোগ্লিসারিন নামের নিরীহ দেখতে একটি রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি এই বিস্ফোরক মানব জাতির জন্য একই সাথে আশীর্বাদ এবং অভিশাপ। খনির কোনো পাহাড়ের বিশাল আকারের পাথরকে ভাঙার জন্য প্রথমে পাথরটিতে ড্রিল মেশিন দিয়ে সারিবদ্ধভাবে ছোট ছোট ছিদ্র করা হয়। প্রতিটি ছিদ্রে রাখা হয় পরিমাণ মতো ডায়নামাইট স্টিক। এরপর বৈদ্যুতিক তার দিয়ে সবগুলো ডায়নামাইট স্টিক সংযুক্ত করে রিমোট কন্ট্রোলের মাধ্যমে প্রায় একই সময়ে বিস্ফোরণ ঘটানো হয়। ডায়নামাইটের প্রচণ্ড শক্তিশালী বিস্ফোরণের ফলাফল বিশাল বিশাল সব পাহাড় নিমেষেই পরিণত হয় ধুলোয়। ভেঙে যাওয়া পাহাড় থেকে খনিজ পদার্থ আহরণ করা সহজ হয়। ডায়নামাইট পৃথিবীর সবচেয়ে কঠিনতম শিলাও ভেঙে টুকরো টুকরো করে ফেলতে সক্ষম। কয়লা খনি থেকে কয়লা বের করতে ডায়নামাইট ব্যবহার করা হয়। লোহা, তামা, অ্যালুমিনিয়াম ইত্যাদি ধাতু খনিতে ধাতুযুক্ত শিলা ভেঙে ধাতু বের করতে ডায়নামাইট ব্যবহৃত হয় প্রতিনিয়ত। বিভিন্ন ধরনের পাথর যেমন গ্রানাইট, মার্বেল ইত্যাদি খনিতে পাথরের বড় বড় টুকরা ভেঙে ছোট ছোট টুকরো করতে ডায়নামাইট ব্যবহার করা হয়। রেল লাইন, সড়ক, সুড়ঙ্গ ইত্যাদি নির্মাণের জন্য মাটি ও শিলা ভেঙে টানেল খননেও ডায়নামাইট ব্যবহৃত হয়। সাধারণত প্রতি কেজি ডায়নামাইট $2 থেকে $6 মধ্যে হতে পারে, তবে পরিস্থিতি অনুযায়ী দাম পরিবর্তিত হতে পারে। ডায়নামাইট নামের সাথে আমরা সবাই কম বেশি পরিচিত হলেও এর পেছনের ইতিহাস হয়তো অনেকেরই অজানা। 1867 সালে সুইডিশ রসায়নবিদ, প্রকৌশলী, উদ্ভাবক এবং অস্ত্র নির্মাতা আলফ্রেড নোবেল মহাশক্তিধর এই বিস্ফোরক তৈরির পদ্ধতি আবিষ্কার করেন। ডায়নামাইট তৈরির মূল উপাদান হল নাইট্রোগ্লিসারিন, যা খুবই বিপজ্জনক এবং সামান্য আঘাতেই বিস্ফোরিত হতে পারে। নাইট্রোগ্লিসারিনকে মাটি, সিলিকা এবং আরও নানা উপকরণ মিশিয়ে স্থিতিশীল ডায়নামাইট তৈরি করা হয়। তার আবিষ্কৃত ডায়নামাইট বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে নির্মাণ ও খনন কাজে বিপ্লব এনেছিল। তবে ডায়নামাইট যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করা শুরু হলে এবং প্রাণঘাতী হওয়ায় আলফ্রেড নোবেল প্রচণ্ড কষ্ট পান। পরবর্তীতে তার সম্পত্তির বেশিরভাগ অংশ দিয়ে একটি ফাউন্ডেশন গঠন করেন এবং সেখান থেকে প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান রাখা ব্যক্তিদের নোবেল পুরস্কার দেওয়ার ব্যবস্থা করেন। নোবেলের মৃত্যুর 5 বছর পর 1901 সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে দেওয়া প্রতিটি পুরস্কারের মূল্য $9 লাখ বা প্রায় 10 কোটি 72 লাখ টাকা। এ সময় তাদের একটি সনদ এবং স্বর্ণপদক দেওয়া হয়। সামরিক খাতে ডায়নামাইটের ব্যবহার বেশি দেখা যায় 19 শতকের শেষের দিকে এবং 20 শতকের প্রথম দিকে। এটি প্রধানত রাস্তার বাঁধ বা সেতু ভেঙে ফেলার জন্য ব্যবহার করা হতো। তবে পরবর্তীতে আরও আধুনিক বিস্ফোরক যেমন TNT এর ব্যবহার বেড়ে যায়। ডায়নামাইট স্থিতিশীলতার ঝুঁকি থাকায় সামরিক বাহিনী ধীরে ধীরে অন্যান্য বিস্ফোরক ব্যবহার করা শুরু করে। তবে এখনও নিয়মিত খনি থেকে মূল্যবান খনিজ পদার্থ উত্তোলন এবং পুরাতন পরিত্যক্ত ভবন মাটির সাথে মিশিয়ে দিতে ব্যবহার করা হয় ডায়নামাইট।